সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তালজি ইংলিশ মাস্টার। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। যারা ভলেন্টিয়ার্স পদে চাকরি করতে চায় তাদের জন্য সিভিক ভলেন্টিয়ার্সের মতোই সম্পূর্ণ নতুন একটি ভলেন্টিয়ার্সের নিয়োগ শুরু হয়ে গেল, যেটা হচ্ছে কি পিএলভি অর্থাৎ প্যারা লিগাল ভলেন্টিয়ার্স পদে নিয়োগ শুরু হয়ে গেল। সিভিক ভলেন্টিয়ার্সের মতোই এটা চাকরি, যেখানে সিভিক ভলেন্টিয়ার্স পদে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হতে হয়, কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই। আর সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে তোমরা 9 থেকে 10,000 স্যালারি পায়, কিন্তু এখানে তোমরা 22,500 টাকা প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। যেরকম তোমাদের 750 টাকা প্রত্যেক দিন যদি হিসাব ধরা হয়, সেখানে তোমরা 30 দিনে 22,500 টাকা স্যালারি পেয়ে যাবে। পঞ্চায়েত এলাকাগুলিতে তোমাদের এই পিএলভি অর্থাৎ প্যারা লিগাল ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হবে, যেখানে 18 থেকে 50 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। তো দেখে নাও তোমরা কীভাবে আবেদন করবে, কারা কারা আবেদনের যোগ্য, আবেদন কবে থেকে শুরু এবং আবেদনের শেষ তারিখ কবে, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই হলো তোমাদের সামনে পুরো অফিসিয়াল নোটিফিকেশান, অফিস অফ দ্য স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। যেখানে লেখা আছে কি অধিকার মিত্র প্যারা লিগাল ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে, যেখানে এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কত চাওয়া হয়েছে, মানে কি কি যোগ্যতা। যদি বলা হয় অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে 18 বছরের বেশি হতে হবে, মানে 18 বছর বয়স থেকে তুমি 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। 18 থেকে 50 বছর বয়স তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, শুধুমাত্র ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ শুধুমাত্র 10 পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি অ্যাডিশনাল, তোমরা যদি আরও যদি কোনো রকম তোমাদের সার্টিফিকেট থাকে বা যদি তোমাদের আরও হাইয়ার কোয়ালিফিকেশান থাকে, তাও কিন্তু তুমি এখানে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। কম্পিউটার যদি তোমার সার্টিফিকেট থাকে তাও তুমি অগ্রাধিকার পাবে, ঠিক আছে। তোমাকে অবশ্যই কিন্তু ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে, ঠিক আছে, এবং কোনো রকম তোমাকে ইনভলভ হতে হবে না, কি ক্রিমিনাল কেসের সাথে কোনো রকম জড়িত হতে হবে না। তো তোমাদেরকে অবশ্যই প্রথম থেকে বলে দিই, তোমাদের কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা অবশ্যই দেখে নাও। আর একটি গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, নতুন নতুন চাকরির আপডেট প্রত্যেক দিন তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেক দিন কোন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ওকে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের পুরোটাই ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু তোমাদেরকে বাই পোস্টে, ঠিক আছে, পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু ডাক বিভাগের মাধ্যমে তোমাকে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। তোমাদেরকে পুরো ডিটেলস আমি বলে দিচ্ছি, এই অ্যাপ্লিকেশান ফর্মটি কোথায় পাবে পুরো তোমাদেরকে লাইভ আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে, এবং যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি। কী বলেছি, অ্যাপ্লিকেশান ফর্ম অফ উইলিংনেস টু সার্ভ অ্যাজ অধিকার মিত্র প্যারা লিগাল ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হবে। তোমরা কিন্তু তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করে দেবে এবং সাথে 2টো এক্সট্রা নিয়ে নেবে। এবার কি বলেছে, অবশ্যই নিজের নাম দেবে এখানে, অ্যাপ্লিক্যান্টস নেম, যার অ্যাপ্লাই করবে, ঠিক আছে। নিজের জন্য অ্যাপ্লাই করলে নিজের নাম এখানে দিয়ে দেবে, অ্যাপ্লিক্যান্টস নেম। যদি ফাদার্স, অবশ্যই ফাদার্স নেম দেবে। যদি বিয়ে হয়ে যায় তাহলে কি হাজব্যান্ডস নেম দেবে, যারা হচ্ছে কি উইমেন, মহিলা। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিবে, মাধ্যমিকের অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থটি আছে অবশ্যই দেবে। জেন্ডার সিলেক্ট করবে, তোমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, মানে কোন অ্যাড্রেসে তুমি বসবাস করো সেই অ্যাড্রেস দেবে। নিজের একটি সক্রিয় একটি মোবাইল নাম্বার দেবে, যেটা তোমার সব সময় ফোন করলে পাওয়া যাবে, ঠিক আছে। কারণ তোমাদেরকে কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে ফোন করে কিংবা ইমেল আইডির মাধ্যমে। একটা অ্যাক্টিভ ইমেল আইডি দেবে, আধার নাম্বার দিতে হবে, ঠিক আছে। এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান। কী বলেছে, এবার বলছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ ডকুমেন্টস। অবশ্যই বলে দেবো কী কী তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড কী কী ডকুমেন্টস লাগবে। ম্যাট্রিকুলেশন, মাধ্যমিকের কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দেবে, পাসিং ইয়ার দেবে, ঠিক আছে, এবং কত পার্সেন্টেজ নিয়ে পাস করেছো সেটা দেবে। কম্পিউটার নলেজ যদি থাকে নলেজ দেবে, ঠিক আছে। সার্টিফিকেট বলা হয়নি, ঠিক আছে, নলেজ থাকলে দেবে, এবং পাসিং ইয়ার দেবে, পার্সেন্টেজ দেবে। হাইয়ার কোয়ালিফিকেশান, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশে করতে চাও অবশ্যই করতে পারবে, ইফ অ্যানি, যদি করা থাকে, না হলে শুধুমাত্র মাধ্যমিক পাশেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতা করতে চাও অবশ্যই পাবে, কারণ পরবর্তীতে তুমি কিন্তু প্রমোশনের চান্স আছে, ঠিক আছে। ওই জন্যই তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশান থাকলে দিতে বলে।
ঠিক আছে। এবার কোন বোর্ড থেকে পাস করেছো দেবে, কোন ইউনিভার্সিটি থেকে, কোন বছর পাস করেছো পার্সেন্টেজ দেবে, ঠিক আছে। আরও যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে বা গ্র্যাজুয়েট করা থাকে অবশ্যই ইউনিভার্সিটি দেবে, কবে পাস করেছো দেবে, পার্সেন্টেজ দেবে। ওকে, এই ফর্মটি অবশ্যই ভালো করে ফিল আপ করবে। এবার কী বলেছে 10 নম্বরে, হোয়ার এনি ডিসিপ্লিনারি কেস বা কমপ্লেন্ট ওয়াজ এগেনস্ট অ্যাপ্লিকেন্টের বিরুদ্ধে যদি কোনো রকম কেস থাকে, কমপ্লেন্ট থাকে, তাহলে কিন্তু যদি থাকে ইয়েস করবে, না থাকলে নো করবে। যদি কোনো ক্রিমিনাল কেসের সাথে জড়িত থাকে ইয়েস করবে, না থাকলে নো করবে। এবার হচ্ছে যে ডেটে তুমি ফর্মটি সাবমিট করবে, ঠিক আছে, যে ডেটে জমা দেবে তারিখ দেবে। এবার হচ্ছে তোমার একটা সিগনেচার দিয়ে দেবে, ফুল সিগনেচার দিয়ে দেবে, ঠিক আছে। ব্যাস, এবার তোমাদেরকে স্যালারিটা আমি বলে দিই, ঠিক আছে। স্যালারি হচ্ছে 750 টাকা প্রত্যেক দিন হিসাবে, ঠিক আছে, রুপিস 750 প্রত্যেক দিন হিসাবে তোমাদের পার ডে ধরা হবে। এবার যদি তুমি 750 হিসাবে যদি 30 দিন ধরো, তাহলে কিন্তু তুমি 22,500 টাকার স্যালারি কিন্তু প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। যেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সের থেকে অনেক, মানে তুমি ইন্টু 2 মানে ডবল স্যালারি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার্সের থেকে অনেক উন্নত বা হাই পোস্টে তুমি এখানে চাকরি করার সুযোগ পেয়ে যাচ্ছ। এবার তুমি কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা তুমি কিন্তু এই ওয়েবসাইট দেখতে পাচ্ছ, আমি কিন্তু লিঙ্ক দিয়েছি, তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা দেখালাম ফিল আপ করবে। সাথে তুমি যদি কোনো কাস্টের আন্ডারে পড়ো, যদি এসসি বা এসটি, সেই কিন্তু তুমি একটা জেরক্স কপি নিয়ে নেবে, ঠিক আছে। সেই তোমার কাস্টের সার্টিফিকেটের একটা জেরক্স কপি নিয়ে নেবে, আধার কার্ডের জেরক্স কপি নিয়ে নেবে, তোমার ভোটার আইডির একটা জেরক্স কপি নিয়ে নেবে। তুমি যে যোগ্যতায় আবেদন করবে, মাধ্যমিক যোগ্যতায় যদি আবেদন করো, সেটার মার্কশিট, অ্যাডমিট, ঠিক আছে, দিয়ে দেবে। পাস সার্টিফিকেট দিয়ে দেবে। উচ্চ মাধ্যমিকে যদি আরও হায়ার কোয়ালিফিকেশান দিতে চাও, অবশ্যই সেগুলোর মার্কশিট, অ্যাডমিট এবং পাসিং সার্টিফিকেট দিয়ে দেবে, ঠিক আছে। এবং তোমার কিন্তু ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবে, নাহলে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে দেবে। সমস্তই কিন্তু জেরক্স করে তুমি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নেবে। ওকে, নিজের সিগনেচার এবং করে নেবে, এবং তোমার কোন তারিখে সেলফ অ্যাটেস্টেড করেছো সেটা তারিখটা লিখে দেবে। ওকে, এবারে হচ্ছে কি তোমার সে সমস্ত ডকুমেন্টসগুলো একটা খামে ভরে কিন্তু কোন ঠিকানায় পাঠাবে। ঠিকানা দেখতে পাচ্ছ, কি বলেছে, স্টেট লিগাল সার্ভিস অথরিটি, ওয়েস্ট বেঙ্গল, সিটি সিভিল কোর্ট বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, 2 and 3, কিরণ শঙ্কর রোড, রয় রোড, কলকাতা 700001। এবারে কোন তারিখে পাঠাবে, 16/5/2025 বিকেল 5টার আগে, ঠিক আছে। মে মাসের 16 তারিখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তোমরা এর আগেই কিন্তু ফর্মটি একদম পুরো ফিল আপ করে পাঠিয়ে দেবে এই ঠিকানায়। ওকে, এবার দেখে নাও তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি পাবে কোথায়। তো এই হচ্ছে কিন্তু তোমাদের পুরো অফিসিয়াল ওয়েবসাইট, যেটার লিঙ্ক আমি পুরো ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ WBSLSA, ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিস অথরিটি, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে ওপরের দিকে, ঠিক আছে, 3 লাইন দেখতে পাচ্ছ। এখানে 3 লাইনে তুমি একবার ক্লিক করো, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমার সামনে কিন্তু কয়েকটি সেকশন ওপেন হয়ে গেলে দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশান বলে একটা সেকশন দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে তুমি একবার কিন্তু ক্লিক করে দাও। নোটিফিকেশানের সেকশানে ক্লিক করলে তোমার সামনে পুরো নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেল। কি রিক্রুটমেন্ট বলে একটা সেকশন ওপেন হয়ে গেছে, এখানে তুমি আবার ক্লিক করে দাও, রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করে দাও। তোমার সামনে এই ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ PLB অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান 2025। ব্যাস, তুমি এখানে একবার ক্লিক করে দাও, তাহলে কিন্তু তুমি নোটিফিকেশানটি এখানে সরাসরি নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে, প্লাস অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু এর সাথেই অ্যাটাচ করা আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি অবশ্যই ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড অপশানে ক্লিক করলাম, সাথে সাথে তোমার সামনে কিন্তু দেখাচ্ছে PDF ভিউয়ারে আমি ওপেন করলাম। দেখো তোমার সামনে কিন্তু পুরো অফিসিয়াল নোটিফিকেশান ওপেন হয়ে গেছে। তুমি যদি স্ক্রল ডাউন করতে থাকো, এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ কি অ্যাপ্লিকেশান ফর্ম, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটি যেভাবে বললাম পুরো ফিল আপ করবে, সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলি বললাম সাথে অ্যাটাচ করবে। ব্যাস, বাই পোস্টের মাধ্যমে যে ঠিকানায় বললাম অবশ্যই পাঠিয়ে দেবে। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, আর তোমাদের মধ্যে যারা পুলিশের ফর্ম ফিল আপ করেছো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং KP, তাদের জন্য একটি দারুণ আপডেট। তোমাদের কিন্তু পরীক্ষা 2025 সালে আর কিছুদিনের মধ্যে নতুন একটি আপডেট চলে আসছে। তো তোমরা এখনও যারা বই কিনোনি অবশ্যই এই বইগুলি কিনে নাও, দারুণ বই। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে দাদা আমাদের যদি একটু বই প্রোভাইড করে দেন, যে কোন বইগুলি পড়বো। তার জন্য তোমাদের জন্য আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কোন বইগুলি পড়বে, সব থেকে সেরা বই কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে পারচেস করে নাও যারা এখনও বই কিনোনি। এবং পরবর্তী বছরের জন্য যারা
প্রিপারেশন নিতে চাও পুলিশের চাকরির জন্য, রাজ্য পুলিশের জন্য, কলকাতা পুলিশ বলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর বলো বা কনস্টেবল বলো, তাদের জন্য কিন্তু দারুণ বই আমি অবশ্যই সাজেস্ট করে দিচ্ছি। সবথেকে সেরা বই, তোমরা কিন্তু বইগুলি কিনে নাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু নেক্সট ভিডিও আমি নিয়ে চলে আসছি যে কবে তোমাদের ফর্ম ফিল আপ, নতুন আপডেট তোমরা পেয়ে যাচ্ছ খুব তাড়াতাড়ি। তো এই হলো আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। এরপরে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই প্যারালিগাল ভলেন্টিয়ার্স পদে আবেদন করার সুযোগ পেয়ে যায়। অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, অবশ্যই লাইক করে দাও। তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওয়া না, তোমরা লাইক করলে আমি কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আনার উৎসাহ পাবো। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।